আমি এক এক করে জেলের ঘাড়ে চালাবো? কি দোষ করেছিলাম আমি? কি দোষ করেছিলাম আমি? কেন কেন তোমরা জোর করে তুলে এনে আমাকে এভাবে আটকে রেখেছো? কি চাও তোমরা? সে কথা বলতে পারবো না কাকা। সে কথা জানি করো, গুরু আমাদের হুকুম দিয়েছেন, আমরা তো পালন করছি। শেষ হয়ে যাবি। কালের বিচারে তোরা অকালেই ধ্বংস হয়ে যাবি। বিনা দোষে জোর করে তুলে এনে আমাকে যেভাবে নির্যাতন করছিস, তার ফল তোদের ভোগ করতেই হবে। আরে কাকা, কতবার না বলেছি ওই সব ফালতু কথা আমাদের শোনাবে না, নয় আমার মাথায় ফুলটা এসে গেলে না সারা ল্যান্ডমান ফাটে দেবো পাইনি। থাক না রিঙ্গোদা, বেচারা তোকে পুরো এখন মাথা ঠিক নেই। এই সময় ওকে নাই পাশা হালে তোর বয়স 7 উঠলে উঠেছে, তাই আমাকে ঘাটাচ্ছিস। ঘাটাচ্ছি কই না তো, আমি তো তোমাকে তোর থোবড়া পাল্টে দেবো শালা। ফার্দায় আবার উল্টো পাল্টা ডাকবি না। হ্যালো, কে? টুনির মা? মিস কল ছিল, রিং কল না। আরে এই কল নয়, আমার নাম টেঙ্গল। একটু শুদ্ধ করে ডাকার চেষ্টা করবি, বুঝলে? করি তো, কতবার চেষ্টা করেছি, কিন্তু সালাই আসল সময় নামটা গুলিয়ে ফেলি। তবে হ্যাঁ, এবার সালাই গন্ডগোলটাকে ঠিক বাগে এনে ফেলবো। টুনির মা কি টুনি 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 মা কালের কি রে? ঠিক আছে ঠিক আছে, এবার দে কাকাকে খাবারটা খেয়ে একটু ধন্য করতে পার। কাকা, ও কাকা, কেন মিছি মিছি খাবারের সঙ্গে আড়ি করে ওই ভাগাড়ে যাওয়ার রাস্তাটা পরিষ্কার করতে চাইছো? না না না, খাবারটা খেয়ে নাও। না, হ্যালো, কে? টুনির মা? তোমাদের তোমাদের অন্য জল আমি কিছুই মুখে দেবো না। কেন বেহারামি করছো কাকা? সোজা আঙুলে ঘি না উঠলে পুরো এসে যখন আগুনটা বেঁকে বসবে, তখন এই পুরো হারে সকলটা সইতে পারবে তো কাকা? তোদের যা মন চায় তা এক এক করে মিটিয়ে নে। কিন্তু কিন্তু যে আশায় তোরা আমাকে তুলে এনেছিস, সেটা আমার অজানা হলো। সেই আশা তোদের কোনোদিনও পূর্ণ হবে না। নিশ্চয়ই পূর্ণ হবে। আর সেটা কখন, কিভাবে পূর্ণ হবে, তুমি তা নিজেই জানতে পারবে না। একই পবিত্র তুমি? আমি পবিত্র, পবিত্র হালদার। পাপের পথরে মালদার মক্কেলদেরকে কন্ট্রাক্ট নিয়ে থাকি। এই যেখানে আপনাকে আটকে রেখেছি, এটাও আমার আর একটা কন্ট্রাক্ট। কন্ট্রাক্ট? কিসের কন্ট্রাক্ট? আমাকে মেরে ফেলা? তাহলে মারো, মেরে একেবারে শেষ করে দাও। এমনিতেই 10টা বছর 30 দিন করে বিনা অপরাধে জেলের ঘাড়ি টানতে টানতে আমি শেষ হয়ে গেছি। এবার যেটুকু আছে তোমরা মারো মারো, মেরে আমাকে একেবারে শেষ করে দাও। নাও মারো। রিল্যাক্স পরশর বাবু, আরে এটি চিনল, এটা আমার গোপন আস্থা। এখানে আপনার খাওয়া থাকা কোনো অসুবিধা হবে না, সব সময় মতো পেয়ে যাবে। বিনিময়ে যতদিন যা আমাদের রেশন করা হচ্ছে, ততদিন এখান থেকে ছাড়া পাবে না কাকা। একেবারে রাজা বাদশাদের মতো পায়ের উপর পা দিয়ে বসে থাকবে। তার মানে আবার বন্দি জীবন? হায় ভগবান, আমি তোমার কাছে কি এমন অপরাধ করেছি ঠাকুর, যার জন্য তুমি আমাকে এত বড় শাস্তি দিচ্ছ? 10 বছর আগে আমার চোখের সামনে একজন মানুষকে একটা শয়তান খুন করে পালিয়ে গেল, আর পুলিশ এসে আমাকে অ্যারেস্ট করলো বিনা দোষে। জেলের সাজা খেটে যখন জেল থেকে বেরোলে, ঠিক তখন আমরা তোমাকে এখানে তুলে নিয়ে এলাম। কেন জানো? তোমাকে আমার খেলার দাবার গুটি সাজিয়ে এই খেলায় চেপতে বলে। খেলা? ইয়েস, খেলা। নিরুদ্দেশ্য শিব চ্যাটার্জি স্ত্রী ভারতী দেবীর সাজানো সংসারটাকে একেবারে ভেঙে গুড়িয়ে দেওয়ার খেলা। ভারতী দেবী? তার ছোট ছেলে তুহিন কয়েকদিন আগে ব্যারিস্টারি পাশ করে ওই বিদেশ থেকে বাড়ি ফিরেছে। সঙ্গে একটা দাসা বউ এনেছে। বউ নেই রে, একটা মেয়ে। আজ তারই সঙ্গে বিয়ে, আর কাল তার ফুলসজ্জা। কিন্তু 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 এতে আমাকে আটকে রাখার কারণ কি? আছে কারণ একটা
অবশ্যই আছে। কাল মুখার্জি নবদম্পতির ফুলসজ্জার রাতটা পেরিয়ে যাওয়ার পর যে ঘটনাটা ঘটবে তার মিডিল পার্ট হচ্ছে তুমি। তোমাকে কেন্দ্র করে আমি এক ধাপ করে গিয়ে যাব সর্বনাশা খেলার সুচ্চসি ঘরে। তোমরা কিছুতেই পারবে না, তোমাদের সব কথা আমি পুরুষের কাছে জানিয়ে দেব। কি করে জানাবে কাকা? এখান থেকে ছাড়া পাঠাতে হবে তো। তাছাড়া তোমার সব থেকে মূল্যবান, সব থেকে প্রিয় জিনিসটাই এখন আমার কবজায়। তুমি যদি চালাকি করতে এসেছো সেটাকে আমি একেবারে নষ্ট করে দেবো। কি বললে? কি বললে? কি বললে? আমার সব থেকে মূল্যবান, সব থেকে প্রিয় জিনিস? না 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 না, এভাবে নয়। তুমি আমাকে স্পষ্ট করে বলো, তুমি আমার কোন সম্পত্তির কথা বলছো? বলো বলো, দয়া করে বলো। কেন অস্থির হচ্ছ কাকা? সময় এলে ঠিক জানতে পারবে। নাও এবার খাবারটা খেয়ে নিশ্চিত থেকে বিছানায় ঘুমিয়ে পড়ো। এই না কাকা না। না, ঘুম আমার আসবে না, আর নিশ্চিন্ত আমি হতে পারবো না যতক্ষণ না তোমরা আমাকে পরিষ্কার করে বলছো। বলো বলো বলছি, না হয় তোমাদের সবাইকে আমি এক এক করে খুন করে ফেলবো। বেশি তেজ দেখে না কাকা। আমার মাথায় ফুল টাওয়ার এসে গেলে না, সারা ল্যান্ড মাইন ফাটিয়ে দাও বাইরে। না না পিঙ্গল, ওকে তুমি ছেড়ে দাও। ও স্পর্ধা আমাকে অবাক করে তুলেছে, তবে তবে খুশি করেছে তার চেয়েও বেশি। আই এম রিয়েলি ভেরি হ্যাপি। হ্যালো, কে? খেপি? তুই সালা এটাও মিস কর। যতক্ষণ বুঝলে পরশর বাবু, এটা আমার ইঁদুর ধরার জাতাকল। এখান থেকে রেহাই পাওয়ার কোনো উপায় নেই ছেলেও তোমার নিষ্ফলতার পানি আমাকে ভীষণ খুশি করেছে। কারণ বুঝে নিয়েছে তোমার কাঁধে পা দিয়ে ওই খেলার মাঠে লাফিয়ে পড়লেই জয় আমার সুনিশ্চিত। হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যে বড়ের সর্বনাশ করতে চাইছো তোমরা, ভগবান তাকে যদি সহ্য করবেন না। তোমাদের এই লম্পট ঘুচিয়ে দিতে তিনি নিজেই আসবেন তোমাদের বিচার করতে। পাপীর বিচার। আমার শাশুড়ি মা মানুষটা এত ভালো, প্রথমে তো আমি বুঝতেই পারিনি যে তুই হাত ধরে যেদিন প্রথমে বাড়িতে পারবি হয়েছিল, কিন্তু কিন্তু এখন বুঝতে পারলাম আমার শাশুড়ি মা কিরকম সত্যি। এবারে কিন্তু আমার দাদার ভূমিকাই বেশি পালানো আমরা, কারণ দাদাই হাতে পায়ে ধরে আমাদের বিয়েটা দিতে মাকে রাজি করিয়েছে। সত্যি মা যেভাবে দাদার কাছে রাজি হয়ে যাবেন তা আমি ভাবতেই পারিনি। আরে কি করে পারবে? তুমি তো জানো না মায়ের কাছে দাদার গুরুত্বটা কতখানি। তার মানে মা যে দাদাকে কতখানি ভালোবাসে সে কথা আমি তোমায় বলে বোঝাতে মা পারবো না। বলছে তোমাকে ভালোবাসে না? কেন বাঁচবে না? তবে মায়ের কাছে ভালোবাসার পারলা আমার সে দাদারই ভাই। তার মানে তোমাদের কাছে মায়ের ভালোবাসা অর্জন করা? না গোরা, মায়ের স্নেহমমতা কখনো ওজন মাফিক ভাগ করা হয় না। তবে সংসারের প্রতি দাদার কর্তব্য প্রতি মায়ের কাছে তার আসল প্রতিষ্ঠা করে নিয়েছি। দাদার জন্যই আজ আমি বিলেত ফেরত। দাদা নিজে লেখাপড়া না শিখে এই রাত শুধু আমার পড়াশোনা নিয়ে ভেবেছি। বাবা নিখোঁজ হওয়ার পর সংসারের সব দায়িত্ব নিজের মাথায় তুলে নিয়ে আমাকে বড় করার জন্য বিলেতে পাঠিয়েছি। অথচ আমি এমন অকৃতজ্ঞ যে সেই দাদার প্রতি কোনো কর্তব্যই পালন করি। আমি বড় বেইমান তোরা, আমি বড় স্বার্থপর। তুই কি বলছিস? তুই আজ তোদের ফুলসজ্জা নব দম্পতির মনে আজ কোন রূপ তোমাদের কাছে স্থান দিতে নেই। দাদা আজকের দিনটা তোদের জীবনের সবচেয়ে আনন্দের দিন, আর এই আনন্দের দিনে অহেতুক সাতপাত ভেবে মন থেকে দুঃখ হইতে নেই। যাও, অনেক রাত হয়েছে, এবার তোমরা ফুলসজ্জার ঘরে গিয়ে দুজনে মিলে সুন্দর ভবিষ্যৎ গড়ার কথা ভাবতে যাও। আপনার কথা মুখে অনেক শুনেছি, কিন্তু এই মুহূর্তে আপনার আদর্শের যে পরিচয় পেলাম তাতে অন্তর থেকে কৃতজ্ঞতা স্বীকার না করে পারছি না। অত শত বুঝলো বাবু, মূর্খ আমি, মুখে যা আসে তাই বলে বসি। তুই হ্যাঁ দাদা। আমি তোকে যে কথা বলবো এসেছিলাম, কি কথা দাদা? আজ এই ভোরের ট্রেনে আমি তারকেশ্বর যাচ্ছি তাই। না না মা, ভাই বিয়ে যাওয়ার সময় আমি মানত করেছিলাম ও ব্যারিস্টারের বাড়ি ফিরলেই আমি দুধ গঙ্গা জল দিয়ে বাবার চরণ ধুয়ে দেবো। দাদা তুই মায়ের শব্দ পূরণ করে বাড়ি ফিরলি, কিন্তু তোর বিয়ের ঝামেলায় সে ঋণ আমি শোধ দিতে পারিনি, তাই ঠিক করেছি মানব যখন বলি তখন অন্য কোথাও তো করতে পারতিস। ঠাকুর তো সর্বত্রই হয়। তাছাড়া তাছাড়া তারকেশ্বর। কি হলো মা,
তার কৃষ্ণ বলে তুমি এমন চুপ করে গেলে কেন? বলো না মা, তার কৃষ্ণ কিন্তু আমি, তুমি তো জানো মা, কোথায় কি ঘটছে, কোন জায়গার লোক কবে পাল্টে আছি সে খোঁজ রাখতেই পারিনি। তবে কি তার কৃষ্ণ জঙ্গল মনে রূপ নেই, জঙ্গি প্রবল হয়ে উঠেছে? তাহলে কি তার কৃষ্ণ নাম শুনে এমন বিচলিত হলে কেন? বিচলিত হবো কেন? তারকেশ্বর তো কাছে নয়, তাছাড়া তুই একা। ও এই কথা। আরে উনি, তুমি কোনো চিন্তা করো না, তোমার আশীর্বাদ সঙ্গে থাকলেই আমি ঠিক বাবার দর্শন করে বাড়ি ফিরতে পারবো। তুমিও আমাদের আশীর্বাদ করো মা, আমাদের এই নতুন জীবনে চলার পথ যেন তোমার সেবায় উৎসর্গ করতে পারি। আপনি আমাদের আশীর্বাদ করুন মা, আমি যেন অর্থশীলের অধিকারী হই, চির সীমন্তিনী হতে পারি। হবে হবে বৌমণি, হবে, নিশ্চয়ই হবে। বাবার চরণের কাছে আমি তোমার জন্যই সেই প্রার্থনা করবো। মা, মা অনেক রাত হয়েছে, আমার সুটকেসটা গুছিয়ে রেখো, আমি শুতে চললাম। আমার ছেলে একটা, মা সবকিছু গুছিয়ে না দিলে পছন্দই হবে না। বাবা তুই, হ্যাঁ, মা। বৌমা, তোমরা ভেতরে যাও আর আমি যাই তারকে সুটকেসটা গুছিয়ে দিই। আসুন মা। চলো নিচে যাই, আমার বড় ঘুম পেয়েছে। এই, ঘুম পেয়েছে মানে? আজ আমাদের পুরো পূজা, দুজনে মিলে সারা রাতেই বাসার জায়গায় নিও। কেন, বউকে নিয়ে রাতে আকাশের চাঁদ দেখতে তোমার খুব ভালো লাগে বুঝি? ভালো লাগে চাঁদকে ঘিরে অসংখ্য তারার মালায় অপলোক দেখতে। চাঁদের বাসাকে মধুময় করতে ওরা টিম টিম করে আলো বিকিরণ করছে। এই অন্তরা, দেখো দেখো, আমাদের বাসরাত না ঠিক চাঁদের মতো, সারা বাড়িময় তারার মালার মতো আলোক সজ্জায় সজ্জিত। আচ্ছা অন্তরা, এই মায়াবী রাতে তোমার মনে কি কোনো ভাবনা বাসা বাঁধেনি? আপনাকে আমার সারা মন জুড়ে চেয়ে আছি, যেভাবে প্রত্যেক মেয়েটি তার স্বামীকে নিয়ে প্রথম রাত্রে দইয়ের পাটায় সেটি করে রাখতে চায়। সেই স্মৃতির প্রথম পর্বটা আমার মন কিন্তু এখানে সুযোগ চায়। তারপরে দূরে নয়, কাছে এসো। হাত দুটো ধরো, পরকি পলক রেখেই এক মন এক প্রাণ হয়ে তুমি শুধু বলো, ঘুম ঘুম চাঁদে চিকিমিকি তারা এই মানবীরা আসেনি তো বুঝিয়া জীবনে আমার। ঘুম ঘুম চাঁদে চিকিমিকি তারা এই মানবীরা আসেনি তো বুঝিয়া জীবনে আমার। এই অতিথির বরণ করে, কি হলো? বাড়ির সারা আলো পুরো নিভে গেল কেন? মনে হয় লড়ছে। কিন্তু পাশের বাড়িগুলো তো জ্বলছে। তাই তো, দাঁড়াও দাঁড়াও, দেখছি। তারুণীর সঙ্গে কিছু নবো, চরণদা। কি হলো তোমার? আমি তোমাকে অন্ধকার দেখতে পাচ্ছি না। আপনার সিটি চোখে আসুন, আপনার সিটি আসুন, আপনার সিটি তোমরা সবাই চিৎকার করছো কেন? চাঁদে ভূত, এর গলা টিপে ধরেছে। একটা ছায়াপতি ওর দুটি টিপে ধরেছিল মা। মানুষ বা মানুষ, কালো মুখোশে ঢাকা, কি কি গায়ে তার প্রচন্ড শক্তি। না, তুমি মানুষ নয়, নিশ্চয় কোনো অশুভ শক্তি। না না, আর এক মুহূর্ত অপেক্ষা নয়। সে কি যা চলন, তারকে জাগা, তাকে বল সে যেন কাউকে সঙ্গে নিয়ে রুদ্র নিরাকার থেকে ডেকে নিয়ে আসে। আর চোদের পুরো সজ্জা, আজ এই রাতের মধ্যে একটা ভিড় তুলতে না পারলে মহান সর্বনাশ ঘটে যেতে পারে। আমি যাচ্ছি পিসিমা। বাবা বাবা বাবা, কি বিলে সর্বহন, ওরে বাবা রে, ভূতের গায়ে কি বিচন্দ্র। এই আপনি কি বলছেন মা? আজকের দিন ওই স্বপ্নের বিশ্বাস করেন? তুমি বিদেশের মাটিতে মানুষ হয়েছো, তাই এ সব তুমি বুঝবে না বাবা। পৃথিবীতে চাঁদ সূর্যের মতো দৈব সত্য যেমন সত্য, ঠিক তেমনি প্রেত সত্য কিন্তু মিথ্যে নয়। কিন্তু আমি বলছি মা, এটা সে ধরনের কোনো ব্যাপার নয়। কোনো মানুষ আমাকে মারবার জন্য সুযোগ নিয়েছিল। এ তুই কি বলছিস? তুই তোকে মারার জন্য এত রাত্রে আমাদের বাড়িতে? আমি তো ভাবতেই পারছি যে আমাদের সে কোনো শত্রু থাকতে পারে বলে। আর যদি কেউ সত্যি সত্যি
সেই ঘটনাটা ঘটলো কি করে? মা, তুমি শান্ত হও, ব্যাপারটা ভালো করে ভাবার দরকার। না, ভাবার কোনো দরকার নেই। সবকিছু আমার কাছে জলের মতো পরিষ্কার হয়ে গেছে। তাই তো স্পষ্ট করে বলতে হবে কে ওই লোকটা আর কেন সে গোপালের দহিনকে খুন করতে চেয়েছিল। মা, তুমি কি বলতে চাইছো? জানতে চাইছি বাসরাত্রে পুরো সন্ধ্যার খোঁজ নেওয়ার আগে যে লোকটা বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মুখ খুঁজে লাগালে তোকে আমার কোল থেকে কেড়ে নিতে চাইছিল, সে কি তোর স্ত্রীর প্রেমের আওয়াজ ধরানোর মাত্রা নয়? না! আর তুমি যে এই বাড়িতে এসেছো তা কি সম্পত্তি লোভে নয়? আপনি বিশ্বাস করুন, কোন নোংরা অভিপ্রায় নিয়ে আমি আপনার সংসারে আসিনি মা। আর কারোর সঙ্গে আমার কোনো গোপন সম্পর্ক ছিল না। আমি আপনি বাজে বলছি মা। না, তুমি তাকে ছোবে না। মা, ও আমাদের ঘরের লক্ষ্মী, ও একটু শান্তির বসে ওর সম্পর্কে কটু কথা বলো না মা। মাগো, কোন কারণে কিছু আমি বাড়তে চাই তা আমি জানি না, তবে অন্তরের সম্পর্কে আমি যথেষ্ট জানি। ও কখনো খারাপ নয় মা। তো এই ঘটনাকে কেন্দ্র করে তোমার মনে যদি কোনো সন্দেহ জন্মে থাকে, তাহলে তোমার সম্পত্তির সংস্পর্শ থেকে ওকে দূরে রাখতে এই মুহূর্তে আমি ওর হাত ধরে এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। তুই কি বলছিস তুই? এছাড়া আমার আর কোনো উপায় নেই দাদা। অন্তরে বড় অসহায়, মৃত্যু পথযাত্রী ওর বাবা ছাড়া আমি ওর একমাত্র অবলম্বন। চেয়ে দেখো, চেয়ে দেখো মা, চেয়ে দেখো, তোমার কোথায় ভাই বড় কষ্ট পেয়েছে তাকে তুমি বলো না মা। বৌমাকে যা বললে তার সবই মিথ্যে, তোমার অনিচ্ছাকৃত মুখ থেকে বেরিয়ে আসা। তুই 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 বোঝবার চেষ্টা কর ভাই, মা কখনো খারাপ নয় রে। দাদা, আসলে আসলে সন্তানের জীবন বিপদের আশঙ্কা ভালো মন্দ জ্ঞান হারিয়ে বৌমাকে বা আঘাত দিয়ে ফেলেছে, তাই বলে তোরা মাকে বল বুঝবি না? না ভাই না, তাহলে যে রামায়ণের আদর্শকে অপমান করা হবে, অপমান করা হবে সন্তানের প্রতি মায়ের সেই বীজ মন্ত্রকে। বিশ্ব সর্বাধু বিজয়ী জন্মভূমিশ্বর সর্বদোষ বিজয়ী। পিতা স্বর্গপিতা ধর্ম পিতা হে পরমাত্মা জ্ঞান হওয়ার পর থেকে এই বীজ মন্ত্রটা আমার মন প্রাণ জুড়ে বিস্তৃত। কারণ কারণ জন্ম দিয়ে মা আমাকে বাবার কোলে রেখে যাওয়ার পর বাবা তার স্নেহ মমতা দিয়ে মায়ের মতো করে মানুষ করেছে। তাই তার একমাত্র আদর্শবতী মেয়ে হই তার ঋণ শোধ করতে তার কষ্টকে শেয়ার করে দিতে চাইছো, রাইট? আরে আরে আমি সবসময় টাইম সম্বন্ধে ভাবছি বল, সেই জন্য তো রাইট টাইমে রাইট স্পট চলে এলাম। তোমাকে নিয়ে আমার স্বপ্নের তরিটা প্রায় মোহনার কাছাকাছি পৌঁছে গেছে। তাই আমি বলতে চাই, বকেয়া 6 মাসের ঘর ভাড়ার টাকা আমি তোমাকে পুরোপুরি ছেড়ে দিতে পারি যদি তুমি আমার সব কথা মেনে নাও। আমরা সব সত্যতা মেনে নিয়েছি পবিত্রতা, সেই জন্য তো এই রাস্তার মোড়ে এসে আপনার জন্য অপেক্ষা করছি। আর 6 মাসের ঘর ভাড়ার টাকার কথা বলছেন, ওটা আমি ধীরে ধীরে শোধ করে দেবো। শুধু শুধু অনুরোধ, আমার বাবাকে আপনি তোমার বাবার পরম সৌভাগ্যবান নিশা যে তোমার মতো মেয়ে পেয়েছে। পবিত্রতা, আরে আরে তুমি বুদ্ধিমতী, তুমি সুন্দরী, তোমার রূপ লাবণ্যের মাঝে যে কোনো পুরুষ মানুষ সহজেই হার মেনে যেতে পারে। বলতে চাইছেন আপনি? চাইছি না, বলছি তোমার রূপের প্রশংসা করছি। তাছাড়া তুমি তো বলেছিলে যে কোনো সত্যই তুমি আমার মেনে নেবে। আপনার এই অসম্ভব শর্ত আমার পক্ষে কোনো মতেই মেনে নেওয়া সম্ভব নয়। সম্ভব, নিশ্চয়ই সম্ভব, কারণ সোজা পথে রাজি না হলে এই পিঙ্গল তোমাকে দেখাপথ ধরেই রাজি করাবে। শোনো নিশা,
নিজের ভালো চাও তো ভালোই তুমি আমাদের কথা মেনে নাও। ও তোমাদের কোনো কথা শুনবে না। শোন মা, ওরা আমাকে মারতে চায়, মারুক, মেরে শেষ করে দিক, কিন্তু তুই মা আমার। তোমার মরণ পাকনা বুঝেছে কুদ্দুস বাবু। না হয় এই পতঙ্গের মতো এই আগুনের সামনে এসে পড়তে না। আগুন? কে আগুন? তুমি? না না না, আগুন হচ্ছে আমার মেয়ে নিচা। তাই না বুঝে না জেনে ওকে ধরতে চাইলে জলে পুড়ে ছাই হয়ে যাবে। এই কাজল! আমার এই ঠান্ডা মাথাটা গরম করতে চেও না, তাই আমার মাথায় ঘুম আসছে না। সারা জান তো কোথায় ফেলবো বাইরে। পারবে না তবে না ঝান্ডা মালার মতো অতীতের জঙ্গল মহন্য হিসেবে এখানে নির্বিবাদে মানুষ খুন হয়ে যাবে আর কেউ তার প্রতিবাদ করবে না। তুমি কে? বলো কি তোমার ক্ষতি? জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরি দুর্বল মানুষ যদি। বলো কি তোমার ক্ষতি? জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ। মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ। যদি দানব কখনো বা হয় মানুষ, লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু? মানুষের জন্যে জীবনের জন্যে সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষের জন্যে মানুষ এই সমাজের একজন শিক্ষিত মানুষ, এই নির্জন রাস্তার প্রতিদিনের পথিক ব্যারিস্টার তুহিন চ্যাটার্জি। তুমি আমার মেয়েকে বাঁচাও। 6 মাসের ঘর ভাড়া দিতে পারিনি বলে ওরা আমার মেয়েকে এই রাস্তার উপরে অসম্মান করতে আরে চায়। দাদা আপনি ঘাবড়াবেন না, আমি তো আছি। ঠিকই তো কাকা, উনি যখন তোমাদের প্রতি সদয় হয়েছেন তখন আর চিন্তা কিসের? চাইলেই টাকাটা উনি দিয়ে দেবেন। একজন অসহায় গরিব মানুষের দারিদ্রতার সুযোগ নিয়ে সামান্য টাকার জন্য কেউ তার মেয়ে সম্ভব নিয়ে টানাটানি করবে, একজন মানুষ হয়ে আমি অন্তত সহ্য করবো না। কি করবেন? হ্যাঁ? কি করবেন? নিশ্চয়ই আদালতে মামলা দেবেন। না, তোমার বাড়ি ভাড়ার পুরো টাকাটা আমি দিয়ে দেবো। বলো কত টাকা পাবে? পুরো 10,000 টাকা। আচ্ছা পুরো 6 মাসের ঘর ভাড়ার টাকা বাকি আছে স্যার। এই না, এতে 5,000 আছে, বাকি 5,000 কাল পেয়ে যাবে। তার মানে টাকাটা দিশা কিংবা তার বাবার হাতে দিয়ে দেবো। আপনারই মাথাটাই ঘুরে রে, ওই হেদি ছবির হিরোর মতো। না হয় ঘর ভাড়ার টাকা মেটাতে বারবার আউট গোয়িং এর চার্জ নিয়ে সুন্দরী নায়িকার দিল দখল। আইলেন নেশার প্রেমে আপনি অলরেডি ফেসে গেলেন। ভদ্র মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও তুমি জানো না। আই এম সরি বস, আসলে আমি মুড়ে নিয়ে নিচ্ছিলাম। কিছু কিছু মনে করবেন না স্যার, ফাটার এরকম ভুল হবে না বস, ফাটার এরকম ভুল হবে না। আপনি ওর কথা কিছু মনে করবেন না স্যার। আসলে ইয়াং জেনারেশনের ব্রাড তো, তাই এই সব ছোট ভাবতেই পারেন। আজ তাহলে চল স্যার, পরের দিন দেখা হবে। এতগুলো টাকা আপনি কেন দিতে গেলেন স্যার? সত্যি তো, এতগুলো টাকা আমরাই বা নিতে গেলাম কেন? তবে কি পরিস্থিতি মোকাবেলায় অক্ষম বলে আমার বিবেক আমাকে বাধা দিল না? আমার অন্তরাত্মা আমাকে ভিখারি চাকিয়ে দিল স্যার, ভিখারি চাকিয়ে দিল। না না, দুঃখ করবেন না। আপনাদের এই পরিস্থিতিতে আমি যদি আপনাদের পাশে না দাঁড়াতে পারতাম তাহলে আমার মনুষ্যত্ব আমাকে ধিক্কার দিত, নিজের কাছে নিজে আমি ছোট হয়ে যেতাম। তুমি তুমি মহান বাবা, তোমার আদর্শ মহান। তোমার এই উপকারের কথা আমি কোনোদিন ভুলবো না। তোমার ঋণ হয়তো আমি শোধ করে দিতে পারবো, কিন্তু তোমার এই মুহূর্তের ঋণ আমি জীবন দিয়ে শোধ করতে পারবো না। তাই
তাই বলছিলাম কি বাবা, এই যাওয়ার বেলায় যদি এই গরিবের বাড়িতে একটু পায়ের ধুলোটুকু অন্তত দাও, তাহলে নিজেকে ধন্য মনে করতাম। যাবো একদিন নিশ্চয়ই, তবে না না, তোমার কোনো কথা শুনবো না, তুমি আমার ছেলের মতো, না গেলে আমি দুঃখ পাবো। মা নিশা, তুই ওনাকে নিয়ে আসিস, আমি ততক্ষণে একটু বাজার থেকে ফিরে আসি, তুই নিয়ে আসিস কিন্তু। সত্যি, এই জন্য আমি বিদেশের লোকের বলতাম আমার দেশ মহান, সবার ঊর্ধ্বে, একমাত্র ভারতবর্ষই পারে কত সহজে একে অপরকে আপন করে নিতে। সে তো আপনি নিজেই একটা জ্বলন্ত প্রমাণ। আমরা আমরা ভারতবাসীরা একে অপরের সুখ দুঃখের সাথী হয়ে হাতে হাত রেখে পথ চলতে ভালোবাসি যে। ওয়েল, এর আগে তুমি বুঝি বিদেশে ছিলে? আপনাকে আমি তুমি বলে ফেললাম। না না, ঠিক আছে, আপনার থেকে তুমিটা শুনতে আমার ভালোই লাগে। এর মধ্যে একটা অন্তরঙ্গের আশ্বাস আজ পাই। থেকে তুমি আমাদের অন্তরঙ্গ। নিশা, চলে না, চলে না, এই নির্জন দুপুরে পরন্ত লগ্নে কোথাও গিয়ে বেরিয়ে আসি। নিশা তুমি আমার এই নিঃসঙ্গ জীবন, দারিদ্রতার অক্টোপাস আমাকে বড্ড একঘরে করে ফেলেছে। আর যখন তুমি এসে পাশে দাঁড়ালে, তখন সুখ দুঃখের সাথী হিসেবে এই মনটা তোমার মধ্যে সান্ত্বনা খুঁজে পেতে চায়। তোমাকে আমার এই মন ফিরে পেতে চাই নতুন আভাস। কিসের আশায় কেন যে প্রাণ, নব আলোকের আভাস। তুমি ভুল করছো। ফুলের মালা ফুল হয়ে যদি দোলে কোনোদিন, গলায় তাকে জড়িয়ে নেব, ভাববো না কোনোদিন। খেয়ালি আবেগে আলোকে মুগ্ধ স্নিগ্ধ চাঁদের অভিলাষী, ভাঙবে ভুল জানবে যখন চাঁদ কলঙ্ক রাশি রাশি। আমি কিচ্ছু জানতে চাই না, আমি শুধু জানি নিজের অজান্তে আমার এই মন পান আমি তোমার মধ্যে হারিয়ে ফেলেছি। এ তোমার সাময়িক উন্মাদনা। আমি বলছি তুমি প্রকৃতস্থ হয়ে মনকে সংযত করো। আমি তোমার পূজার ডালি সাজিয়েছি তুমি, এখন যদি তুমি বিমুখ করো, তাহলে আমার এই জীবন যৌবন আমি আত্মঘাতী হয়ে বলি দেব। এ জীবন তোমাকে দিলাম ও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিয়ে